আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। তোমাদের অধ্যায় ৬ মহাকর্ষ ও অভিকর্ষ এর লেকচার 10 আজকে। গতদিনে আমরা মুক্তিবেগ নিয়ে আলোচনা করেছিলাম এবং মুক্তিবেগের যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে মুক্তিবেগ কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে, যে বেগে নিক্ষেপ করলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগকে বলা হয় হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। ভি এর রাশিমালা কতদিনে আমরা পেলাম 2gm ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে পৃথিবীর ইকুয়াল টু, এটা যদি অভিকর্ষ ত্বরণতে লিখি তাহলে আমাদের হবে হচ্ছে 2g r। এবং পৃথিবীর জন্য এই মুক্তিবেগের মান হয় কি, দ্যাট ইজ পৃথিবী থেকে কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে এই মানগুলো আমাদের সবই জানা আছে। দেখো, সব মানগুলো আমি বসিয়ে দিলে সেখানে আমাদের আসে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাট ইজ সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে কোনো বস্তুকে তুমি যদি পৃথিবী থেকে উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সেই ক্ষেত্রে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে এই যে মুক্তিবেগ, কোনো বস্তুকে পৃথিবী থেকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, সেটা এই এই বেগে নিক্ষেপ করলে তো সে আর ফিরে আসবে না, পৃথিবীর আকর্ষণ কাটিয়ে চলে যাবে মহাশূন্যে। এই বেগের কম বেগে মারলে কি অবস্থা হবে, বা এই বেগের চেয়ে বেশি বেগে মারলে কি অবস্থা হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। তার আগে একটা ভেলোসিটি নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে, আমরা জানি ভিই, এটা যদি এই উচ্চতায় কোনো এখানে পৃথিবী, তার কেন্দ্র হচ্ছে ও, ওর ব্যাসার্ধ আর, এটা থেকে এই উচ্চতায় কোনো বস্তু যদি থাকে, পৃথিবী থেকে এই উচ্চতা যদি থাকে, তাহলে আমাদের টোটাল উচ্চতাটা কত হবে? আর। তাহলে টোটাল উচ্চতা এই সেন্টার থেকে কত? সেন্টার থেকে টোটাল উচ্চতা হচ্ছে আর প্লাস এইচ, যেটা হচ্ছে আমাদের আর। এটাকে আর ধরতে পারি, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে ভি ইকুয়াল টু, এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু রুট ওভার 2gm বাই আর, বা আর প্লাস এইচ। আর লিখতে পারি, এখান থেকে আর লিখতে পারি যেহেতু উপরে, তাহলে সেখান থেকে রুট ওভার 2gm বাই আর প্লাস এইচ এটা লেখা যায়। আর ভি পৃষ্ঠের উপর কোনো বস্তুর বেগ, এখানে যে বস্তুটা এখানে যে বেগে সে যাচ্ছে, এই বেগ ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর। তার মানে এখানে লিখতে পারি রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা দেখো ভিই, এটা কিন্তু এসকেপ ভেলোসিটি, মুক্তি বেগ। আর এটা হচ্ছে যে বেগে বস্তুটা ঘুরতেছিল, তাহলে সেক্ষেত্রে রুট ওভার 2 এটা, আর জিএম বাই আর প্লাস এইচ এটা মানে হচ্ছে ভি। তাহলে রুট ওভার 2 ইন্টু ভি। তাহলে এটাকে যদি আমরা নিক্ষেপণ বেগ বলি, যে এই বেগে যদি নিক্ষেপ করা হয় বা এই বেগে ঘুরতে থাকে একই কথা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভি সমান হবে হচ্ছে 1/√2, ভি সমান হচ্ছে 1/√2 ভিই। 1/√2 যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন দাঁড়ায় কত? তাহলে ভি মানে হচ্ছে 11.2 কিলোমিটার পার আওয়ার, 11.2 পার সেকেন্ড, ডিভাইডেড বাই √2। √2 মানে 1.41। এটা যদি আমাদের
ক্যালকুলেশন করা যায়, ভাগ করলেই আমাদের আসবে 7.92 কিলোমিটার পার সেকেন্ড। এটাই আমরা বলতেছি হচ্ছে কি বেগ? নিক্ষেপণ বেগ। তাহলে এই নিক্ষেপণ বেগটা কম বেশি হলে কি হবে না হবে এটা নিয়ে আমাদের এখন ডিসকাশন হবে। তাহলে এই বেগটা হচ্ছে কত আমাদের? 7.92 কিলোমিটার পার সেকেন্ড নিক্ষেপণ বেগ। তাহলে এখন পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা এই উচ্চতায় কোনো বস্তুকে যদি নিক্ষেপ করি তাহলে কি হবে সেটাই আমরা এখন এখান থেকে দেখব। তাহলে পৃথিবী পৃষ্ঠ আছে এরকম, পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী সেন্টার, ও পৃথিবীর সেন্টার হচ্ছে ও, এখান থেকে এইচ উচ্চতায়, এইচ মানে পৃথিবীর ব্যাসার্ধ থেকে এইচটা খুবই কম, সামান্য উচ্চতায় আর কি। সেই উচ্চতায় যদি থেকে এইচ উচ্চতা এটা, এখান থেকে যদি কোনো বস্তুকে আমরা নিক্ষেপ করি তাহলে নিক্ষেপটা কতভাবে আমরা করতে পারি, কত বেগে করতে পারি, এই যে নিক্ষেপণ বেগ। তাহলে দেখো নাম্বার কেস 1, তাহলে তোমার পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো বস্তুকে, কোনো বস্তুকে ভি বেগে নিক্ষেপণ করলে বস্তুটির পরিণতি কি হবে? পরিণতি কি হতে পারে এর বিশ্লেষণ। 1 নম্বর, যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা যে নিক্ষেপ করছি, এই যে নিক্ষেপণ বেগ ভি বলছি, এবং এই নিক্ষেপণ বেগটা হচ্ছে আমাদের কত, আমরা দেখলাম যে কোনো বস্তু নিক্ষেপণ বেগ ভি যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ড হয় তাহলে সে কি করতে পারে, তাহলে এই ক্ষেত্রে 7 ভি মানে নিক্ষেপণ বেগটা যদি মুক্তি বেগের 1/√2 গুণ হয় তাহলে সে বস্তুটা কি করতে পারে, একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে বস্তুটা চারদিকে ঘুরতে পারে, সেটা আমরা দেখলাম। এই বেগকে বলা হয় হচ্ছে তোমার কি বেগ? ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট বেগ। এখন এই বেগ, নিক্ষেপণ বেগটা, তাহলে আমাদের দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে ভি নিক্ষেপণ বেগ আর একটা থাকবে হচ্ছে তোমার ভি এসকেপ ভেলোসিটি। এই দুইটা নিয়ে আমরা কম্পেয়ার করব। ভি, তাহলে নিক্ষেপণ বেগ যদি কি হয়, এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি মানে কত, ভিই বাই √2, মানে এই যে এই বেগটার কম বা বেশি যদি হয়, তাহলে নিক্ষেপণ বেগটা যদি, এই বেগটা মানে কত, ভিই বাই √2, দ্যাট ইজ ভি বাই √2 চেয়ে, ভি বাই √2 মানে 7.92, এর চেয়ে যদি কম হয় আমাদের নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগটা যদি এর চেয়ে বেশি কম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বস্তুটি উপবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসবে। দ্যাট ইজ এখান থেকে আমি মানলাম এই বস্তুটা উপবৃত্তাকার পথে এই যে এরকম করে পৃথিবীতে ফিরে আসবে। তার মানে এই উপবৃত্তের তোমার দূরের ফোকাস হবে হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এটা যদি আমি একটা উপবৃত্ত আঁকি তাহলে এটা হবে উপবৃত্ত। তাহলে একটা উপবৃত্তের ফোকাস থাকে কয়টা? দুইটা। তাহলে এটা যদি উপবৃত্ত হয় পৃথিবীর কেন্দ্র হবে দূরের ফোকাস এই উপবৃত্তের। তাহলে আমাদের পথটি হবে কি উপবৃত্তাকার, উপবৃত্তাকার হবে, আর ফোকাস হবে, দূরের ফোকাস হবে হচ্ছে কি, তাহলে উপবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসবে। আচ্ছা ওইটা ওখানে লিখলে আবার কাটাকাটি হয়ে যাবে। পথে পৃথিবীতে
ফিরে আসবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ভি, ওই যে যে বেগে আমি মারলাম সেই বেগটা যদি ভিড় চেয়ে কম ছিল, এবার যদি ভি বাই রুট টু মানে কত, 7.92 কিলোমিটার পার সেকেন্ড, এর চেয়ে যদি এর সমান হয় তাহলে কি হবে? এর সমান হলে বস্তুটি চাঁদের মতো বৃত্তাকার পথে পৃথিবীর চারদিক দিয়ে ঘুরতে থাকবে। দ্যাট ইজ বৃত্তাকার পথে, মানে চাঁদ যখন পৃথিবীর চারদিক দিয়ে বৃত্তাকার পথে ঘুরতে থাকে সেরকম, যে পৃথিবীর বস্তুটি চাঁদের মতো বৃত্তাকার পথে, মানে ওই বৃত্তের সেন্টারটা হবে পৃথিবীর সেন্টার, বৃত্তাকার পথে চাঁদের মতো বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ভি, নিক্ষেপণ বেগ কি হয় যদি গ্রেটার দেন, বেশি হয়, কার চেয়ে বেশি হয়? ভি/রুট 2 চেয়ে বেশি হয়, কিন্তু কম হবে কার চেয়ে? মুক্তি বেগের চেয়ে কম হবে। ভি/রুট 2 বা 11 ভি/রুট 2 মানে 7.92 চেয়ে যদি তোমার বেশি হয়, বেশি বেগে মারি ওই বস্তুটাকে, নিক্ষেপ করি, কিন্তু মুক্তি বেগের চেয়ে কম বেগে এর ভিতরে থাকে আর কি, তাহলে 11.2, এটা হচ্ছে 11.2, আর এটা হচ্ছে তোমার 7.92, তার মানে এই দুইয়ের মাঝামাঝি যদি থাকে বেগ, তাহলে কি হবে? তাহলে ওই বস্তুটা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। তার মানে উপবৃত্তাকার পথটা কেমন? এইরকম উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আগের যে উপবৃত্তাকার পথ ছিল সেটা সেটা পৃথিবীতে এসে পড়তো, সেটা পৃথিবীতে ফিরে আসতো, এবং সেই উপবৃত্তাকার পথটা আকালে আমরা দেখছি তার দূরবর্তী ফোকাস হতো পৃথিবীর কেন্দ্র। আর এখন ওই বস্তুটা পৃথিবীর চারপাশ দিয়ে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এবং পৃথিবীর কেন্দ্র হবে কাছের ফোকাস। এটাই হচ্ছে এর পার্থক্য। তাহলে এটা কি হবে? উপবৃত্তাকার পথে পথে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে, যেখানে পৃথিবীর কেন্দ্র হবে এর কাছের ফোকাস। আচ্ছা, এটা একটা গেল। 4 নম্বর, এখন আমি কিন্তু বেগটা, আমার নিক্ষেপ করার বেগটা, বস্তুটিকে ঢিল মারার বেগটা আমি বাড়াচ্ছি আস্তে আস্তে। তাহলে এখন যদি ভি সমান হয় মুক্তি বেগে যদি মারি, তাহলে কি হবে? আমরা জানি মুক্তি বেগে কোনো বস্তুকে যদি নিক্ষেপ করা হয় তাহলে সে তো আর ব্যাক করবে না, সে আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। কিন্তু কোন পথে যাবে? এটা যাবে অধিবৃত্তাকার পথে। অধিবৃত্তাকার পথে কোথায় চলে যাবে? মহাশূন্যে চলে যাবে, এবং এটা কখনো ব্যাক করবে না। তাহলে অধিবৃত্তাকার পথ মানে কোনটা? অধিবৃত্তাকার মানে এরকম পথ ধরে সে পৃথিবীর বাইরে মহাশূন্যে চলে যাবে, বুঝছো? মহাশূন্যে চলে যাবে। আর আরেকটা কেস আছে, সেটা হচ্ছে 5 নম্বর। ভি, যদি নিক্ষেপ করি যে বস্তুটা, এর বেগটা যদি মুক্তি বেগের চেয়ে যদি বেশি মারি, বা 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে বেশি বেগে আমি নিক্ষেপ করি, তাহলে সে কি করবে? সে তো ফিরে আসবেই না, বরং কোন পথে যাবে? পরাবৃত্তাকার বা হাইপারবোলা বলে পথে মহাশূন্যে চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। এটা হচ্ছে আমাদের কোনো বস্তুকে যদি আমি নির্দিষ্ট একটা সামান্য উচ্চতা থেকে আমি যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি, তাহলে এই বস্তুগুলোর এটা হবে তাদের পরিণতি, বুঝছো? আচ্ছা, এখন দেখো তাহলে কয়টা কেস হলো এখানে? কেসটা কয়টা আছে? 4টা। তাহলে প্রথমে আমি কি করলাম?
সাধারণত 7.92 কিলোমিটার, এর কম বেশি করলেই তোমার বস্তুটা কি হবে না হবে আমরা বুঝতে পারি। তাহলে 7.92 চেয়ে যদি কম বেগে মারি, সাধারণত ক্রাশ বা এমনি ঢিলাঢিলি যে আমরা করি, এই ঢিলগুলো আবার ফিরে আসে পৃথিবীতে। তাহলে এটা কি উপবৃত্তাকার পথে ফিরে আসবে পৃথিবীতেই। যদি 7.92 বেগেই মারি, 7.92 মানে হচ্ছে v/√2, ওই বেগে যদি মারি তাহলে সে কি করবে? একই উচ্চতা নিয়ে চারদিকে ঘুরতে থাকবে পৃথিবীর চারদিকে। দ্যাট ইজ চাঁদের মতো কৃত্রিম উপগ্রহে একই কেন্দ্রিক, সমকেন্দ্রিক বৃত্তাকার পথে ওই বস্তুটা পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ১ নম্বর পথ গেল। এটা হচ্ছে আমাদের ২ নম্বর পথ। ৩ নম্বর পথ হচ্ছে যে এটা 7.92 কিলোমিটার পার সেকেন্ড থেকে শুরু করে যদি মৃত্যুবেগের মাঝামাঝি একটা বেগে মারি আমরা, তাহলে সেটা কি করবে? সেটাই যে ৩ নম্বর পথ অতিক্রম করবে। ৩ নম্বর পথ মানে সে উপবৃত্তাকার পথে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। যার ফোকাস হবে কাছের। পৃথিবীর কেন্দ্র হবে হচ্ছে কাছের ফোকাস। তাহলে এটা হচ্ছে ৩ নম্বর। ৪ নম্বর পথে যদি যায় তাহলে কি হবে? ৪ নম্বর পথ হচ্ছে তোমার উম যদি আমরা পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে নিক্ষেপ করি তাহলে সে কি হবে? ৪ নম্বর পথ, দ্যাট ইজ তোমার কোন পথ দিয়ে ঘুরতে থাকবে? অধিবৃত্তাকার পথ দিয়ে সে মহাশূন্যে চলে যাবে। এবং ৫ নম্বর পথটা তোমার কি? যদি মুক্তিবেগের চেয়ে বেশি বেগে মারি তাহলে সে পরাবৃত্তাকার পথে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। এটা হচ্ছে আমাদের মানে একটা বিশ্লেষণ যে কোন বেগে কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট বেগে কোনো বস্তু যদি পৃথিবী থেকে মারি, নিক্ষেপ করি তাহলে তাদের পরিণতি কি হবে? এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের ভিতরে খুব থাকে এই প্রশ্নটা। মানে এগুলো আমাদের জানতে হবে। সৃজনশীল প্রশ্নের ভিতরে চায় এগুলো। আমাদের এখান থেকে বিশ্লেষণ করে দিতে হয়। একটা এক্সাম্পল, ধরো পৃথিবী আছে এরকম। এদের সেন্টার একটা নভোযান বা একটা উড়োজাহাজ বা প্লেন, যাই বলো, ভূপৃষ্ঠের সমান্তরালে উঠতেছে। ভূপৃষ্ঠের সমান্তরালে
উঠতেছে আর কি। সমান্তরালে মানে সমান্তরালে যদি থাকে বেগ হবে এই বরাবর। ভূপৃষ্ঠের সমান্তরালে উঠতেছে, সমান্তরালে যাওয়া মানেটা কি? মানে হচ্ছে আমাদের যে পথটা সে অতিক্রম করবে পথটা হচ্ছে এরকম হবে, তাই না? কিন্তু ওই নির্দিষ্ট কোনো পয়েন্টে যে বেগটা হবে সেই বেগটা হবে হচ্ছে স্পর্শক বরাবরের। এটা হচ্ছে বিমান, ধরো একটা ভূপৃষ্ঠের ইয়েতে উঠতেছে। এখন এর মধ্যে একজন যাত্রী, এর ভিতরে যে যাত্রীগুলো বসে আছে এর মধ্যে যাত্রীরা বসে আছে, এই যাত্রীরা কত বেগে চললে ভি ইকুয়াল টু হোয়াট, কত হবে যদি যাত্রীরা ওজনহীন অনুভব করে, ওজনহীন অনুভব করে যাত্রীরা, তাহলে ভি, এই বিমানের বেগ কত হলে যাত্রীরা ওজনহীন অনুভব করবে? এই উচ্চতাটা কি অল্প উচ্চতা? পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক কম। সাধারণত যে উচ্চতায় কোনো বিমান টিমানগুলো চলে সেই উচ্চতা ব্যাসার্ধের তুলনায় অনেক কম। কারণ ব্যাসার্ধ আমাদের কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। সেক্ষেত্রে হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার হতে পারে, তাহলে 6400 কিলোমিটার তুলনায় কিছুই না। তাহলে ওজনহীন অনুভব করা, ওজনহীন মানে কি? মনে করলাম নভোযান, এই যে বিমানটা উঠতেছে তার ভর হচ্ছে এম, তাহলে ওজনহীন অনুভব করা মানে কি? ওজনহীন, ওজনহীন মানে হচ্ছে আমাদের ওজন কি হয়ে যাবে? ওজনহীন অনুভব করা, তার মানে আমি যদি কোনো বস্তুর উপরে, তুমি কোনো বস্তুর উপরে দাঁড়ায় আছো, এরকম দাঁড়ায় আছো, তার মানে কি? তার মানে তুমি ওজনহীন অনুভব করবা। তো তোমার ভর যদি হয় এম, তাহলে তুমি যে ওজনটা পাবা সেটা কত পাবা? এমজি। কিন্তু এমজি তুমি পেলে তো এমজি তো নিচের দিকে যাচ্ছে, তাহলে নিচের দিকে গেলে তো এটা ওজনহীন আর হলো না। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা যদি সূর্যের কোনো ফ্লোর হয় যেটা নিচে যাচ্ছে না, একটা ফ্লোর বা ভূমি হলো, তাহলে এমজিটা তুমি কি অনুভব করবা? এমজিটা প্রতিক্রিয়া অনুভব করবা তুমি, আর তাই না? তার মানে এমজির আর মানে কত? যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তার মানে আমি অনুভব করব হচ্ছে এমজি, এই ওজনটাই অনুভব করব এই ফ্লোরের উপরে। এখন ঘটনা হচ্ছে যে আমি এমজি এখানে যে প্রতিক্রিয়া এমজি আছে, প্রতিক্রিয়া আমার শূন্য হয়ে গেল। দ্যাট ইজ নিচে আমি যেরকম লিফটের উপর দাঁড়ায় আছি, লিফটের উপর দাঁড়ায় আছি, লিফটটা নিচের দিকে নেমে যাচ্ছে লিফট। তাহলে আমাদের এখানে যে আমি দাঁড়ায় আছি, এখানে যে আমি দাঁড়ায় আছি, তাহলে আমার ইয়ে কত? ওজন কত? ওজন এমজি। নিচের দিকে যদি জি তরঙ্গে নামে তাহলে কি হয়? এমজি, এমজি মাইনাস জি, এটা তো জানা আছে তাই না? জি তরঙ্গেই আমি নামতেছি, আবার জি তরঙ্গেই এটা নামতেছে, তাহলে আমার ওজনহীন, তাহলে আমার প্রতিক্রিয়াটা আমি কি বল অনুভব করব, মানে প্রতিক্রিয়া কত অনুভব করব? তাহলে আমি প্রতিক্রিয়াটা অনুভব করব কত এখানে? তাহলে এটা কত? এম জি মাইনাস জি। না, আমার ত্বরণ নিট ত্বরণটা এখানে কত? নিট ত্বরণ জি মাইনাস জি, যেহেতু বিপরীত দিকে, একই দিকে, একই দিকে হলে ত্বরণ শূন্য হয় আপেক্ষিক বেগের মতো। তাহলে এটা কত হচ্ছে আমাদের, আর কত হবে? তাহলে এত সমান কত? এম জি মানে আমাদের নিট ওজনটা কত হচ্ছে? এম জি মাইনাস জি মানে হচ্ছে 0। তার মানে আমি কোনো ওজন, এই যে নিচে ওজন বা অভিকর্ষ বল অনুভূত হচ্ছে না, তার মানে আমি কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। দ্যাট ইজ আর ইকুয়াল টু এম জি মাইনাস জি, মানে আর জিরো হয়ে গেল, প্রতিক্রিয়া জিরো হয়ে গেল। এই যে প্রতিক্রিয়াটা জিরো হয়ে যাচ্ছে, এই অবস্থাকে বলা হচ্ছে ওজনহীনতা।
তাহলে আমরা জানি কোনো বস্তু যখন পৃথিবীর চারদিক দিয়ে এইভাবে বৃত্তাকার পথে বা বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরে বেড়ায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়? পৃথিবীর সাথে এর যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বল কেন্দ্রমুখী বলের সমান হবে। তাহলে ওই আকর্ষণ বল আমার উপরে কত? m ভরের বস্তুর উপর কত? mg, এরা সমান হচ্ছে তার কেন্দ্রমুখী বল। দ্যাট ইজ W ইকুয়াল টু এই কেন্দ্রমুখী বল। এই দুইটা যখন সমান হবে তখন সে এই কেন্দ্রমুখী বল mv স্কয়ার বাই r, যেহেতু অল্প উচ্চতা বলা হচ্ছে, r প্লাস h হওয়ার কথা, কিন্তু h টা অল্প উচ্চতার জন্য h টা আমরা ইগনোর করলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো m কেটে গেল, তাহলে কত বেগে চললে v ইকুয়াল টু রুট ওভার rg। এই বেগে যদি আমি চলি তাহলে কি হবে? ওজনহীন, দুইটা সমান হয়ে যাবে। দুইটা সমান হওয়া মানে কি? ওজনহীন অনুভব করবে। তাহলে বৃত্তাকার পথে ঘুরতে গেলে আমাদের এই কন্ডিশনটা মনে রাখতে হবে। তাহলে ডাব্লিউ আর, আর মানে কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভি এর মান এই ক্ষেত্রে কত হচ্ছে? ভি এর মান আমাদের এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে ওই একই জিনিস আসে। দেখো তোমার 7,919 মিটার পার সেকেন্ড। তার মানে কত হচ্ছে? 7.92 বলতে পারি মিটার, কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড যদি বলি, তাহলে আমাদের এই বেগে যদি চলে, তাহলে 7.92 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি চলে, তাহলে কি করবে? একজন যাত্রী কোনো প্রতিক্রিয়া পাবে না, বিমানের দেওয়ালের সাথে কোনো প্রতিক্রিয়া পাবে না, দ্যাট ইজ ওজনহীন অনুভব করবে। এটা হচ্ছে আমাদের বেগটা, এবং এই বেগটাই দেখো আলটিমেটলি আমরা ওই উচ্চতা দিয়ে যেহেতু যাচ্ছি, ওজনহীন অনুভব করছি নির্দিষ্ট উচ্চতা দিয়ে, ওই বেগটাই কিন্তু আমরা আলটিমেটলি পেয়েছি যে এখানে নিক্ষেপণ বেগ হিসেবে। এক্সাম্পল 2, মঙ্গল গ্রহের ব্যাস দেওয়া আছে। এটা হচ্ছে মঙ্গল গ্রহ, এর ব্যাস দেওয়া আছে ডি। মঙ্গল গ্রহের ব্যাস হচ্ছে তোমার ধরুন 6,000 কিলোমিটার, এবং মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে কম 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কার? এটা হচ্ছে মঙ্গল গ্রহের ক্ষেত্রে। মঙ্গল, তাহলে মঙ্গল গ্রহের এই অবস্থা। এখন এখানে বলছে যে তাহলে এখানে মুক্তিবেগ কত হবে? তাহলে এই মঙ্গল গ্রহ থেকে যদি আমি একটা বস্তুকে উপরের দিকে ঢিল মারি, তাহলে তার মুক্তিবেগ ভি ইকুয়াল টু হোয়াট? এটা আমাদের চাইছে। তাহলে আমরা জানি মুক্তিবেগের রাশিমালা কত? হুম, রুট ওভার 2g মঙ্গল জি আর, আর মঙ্গল। তাহলে এখানে আরটা কত হচ্ছে? তার মানে এখানে 2gm, জিএম দাও, একটা আর এম মানে ডিএম দেই, তাহলে আর এম মানে কত? ডিএম বাই 2। তাহলে ডিএম ডিভাইডেড বাই 2, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে থাকলো রুট ওভার জিএম ডিএম। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই এখন। রুট ওভার জিএম মানে কত? জিএম মানে 3.8, 3.8, ডিএম মানে কত? 6,000 কিলোমিটার। 6,000 কিলোমিটার মানে হচ্ছে তোমার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে এখান থেকে আসে আমাদের 4.77 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি হবে? মঙ্গলের এসকেপ ভেলোসিটি। মঙ্গল গ্রহ থেকে যদি তুমি কোনো বস্তুকে 4.77 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, তাহলে সেটা আর মঙ্গল গ্রহে ফিরে যাবে না। তাহলে দেখো পৃথিবীর, এটা যে মঙ্গলের জন্য আমরা বের করলাম,
এটা মঙ্গল গ্রহের জন্য বের করলাম। আর আমরা পৃথিবীর জন্য কত পাই? পৃথিবীর জন্য এসকেপ ভেলোসিটি কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে পৃথিবীর কত গুণ হচ্ছে দেখো, 4 দুগুণ 8, 3 4 প্রায় 3 গুণ। তার মানে মঙ্গলের চেয়ে পৃথিবীর প্রায় হচ্ছে 3 গুণ। এভাবে চাঁদের ক্ষেত্রে আমরা বের করতে পারবো, বুঝছো? তো এইভাবে তোমার এই ইয়েগুলো পড়ো, এসকেপ ভেলোসিটির বিষয়গুলো একটু ভালোভাবে পড়ো। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের দিনে দেখা হবে পরের লেকচার নিয়ে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।